শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 জুলাই, 4 শ্রাবণ, সোমবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো: নেতানিয়াহুকে বড় ধাক্কা দিল আমেরিকা। নেতানিয়াহু সিরিয়ায় হামলা করার কারণে নেতানিয়াহুকে বেওকুফ এবং অযোগ্য বলল ট্রাম্পের টিম। কারণ তারা বলছে এই হামলার কারণে আরও অশান্তির সৃষ্টি হবে। বেওকুফ আর অযোগ্য শব্দটি আমেরিকার মিডিয়া খুব প্রচার হচ্ছে। ইয়েমেনে নতুন করে ইসরায়েলের তাণ্ডব শুরু। আজকে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে ভয়ঙ্করভাবে 20টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালালো ইসরায়েল। কিন্তু হুথি বসে থাকার মানুষ নয়, তারাও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গিয়েছে। এবং এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে নিখুঁতভাবে অ্যাটাক করছে এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। 48 ঘন্টার ভিতরে 3টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হুথি। পুরো গাজা ঘেরাও করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যম ইদিউত আহরোনোত জানিয়েছে যে গাজায় হামাসকে ঘিরে ফেলার এবং তাদেরকে নিশ্চিহ্ন করার এবং পুরো গাজা ঘেরাও করার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। গাজায় ইসরায়েলি গুলিতে সাহায্যের অপেক্ষারত 93 জন ফিলিস্তিনি নিহত। গাজার সিভিল ডিফেন্স ঘোষণা করেছে যে ইসরায়েলি বাহিনী সাহায্যের জন্য অপেক্ষারত লোকদের উপর গুলি চালালে কমপক্ষে 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যারা 21 মাসের যুদ্ধের কারণে ক্ষুধার জ্বালায় সাহায্য আনতে যাচ্ছিল। তখন তাদেরকে বন্দুকের গুলির মাধ্যমে খাবার দেওয়া হয়। কোথায় আরব নেতারা? এখন তাদের সময় নাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর, কারণ তারা বড় বড় প্লেটে বড় বড় এক একটা ছাগল দিয়ে বিরিয়ানি খাচ্ছে। পরে দেখা যাবে। হামাসের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন যে উত্তর পশ্চিম গাজা সিটিতে ত্রাণ ট্রাক থেকে খাওয়ার জিনিসপত্র সংগ্রহ করার সময় ইসরায়েলি সেনার গুলিতে 80 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকায় বাসাল রাফাহর উত্তর পশ্চিমে সাকোশ এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে 9 জন এবং খান ইউনিসের পূর্বে তাহলিয়া এলাকায় 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জাতিসংঘ এই সপ্তাহে জানিয়েছে যে মে মাসের শেষের দিক থেকে সাহায্যের অপেক্ষায় থাকা প্রায় 800 জন মানুষ নিহত হয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট। আসলে মৃতের সংখ্যা অনেক বেশি। আমি সারাকে অর্থাৎ সিরিয়াকে একা ছাড়ব না। আর ইসরায়েল সিরিয়ায় অশান্তি সৃষ্টি করছে বললেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়িপ এরদোগান। তিনি আহমেদ আল সারাকে একা ছেড়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়ার বিভাজন প্রত্যাখ্যান করেছেন এবং এর পুনরুদ্ধারকে তুরস্কের জন্য উপকারী বলে জানিয়েছেন। ঠিক আছে, থাকেন আপনি সিরিয়ার পাশে, থাকেন গাজার মানুষের পাশে, আল্লাহ আছেন। 3 ইউরোপীয় দেশের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইরান। 3 ইউরোপীয় দেশ হল ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। এর সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে যে আগামী শুক্রবার 25 জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে এই আলোচনা শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার 17 জুলাই পরমাণু আলোচনায় ফিরিয়ে আসার জন্য আহ্বান জানালো এই 3 দেশ। অন্যথায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে বলে হুমকি দেয় তারা। তাই দেশের মানুষের আর্থিক দিক লক্ষ্য করে আবারও পরমাণু আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান।